আমি ইলিপসটা বলছি, সব বোর্ডেরই ইলিপসে খুব প্রয়োজন। সিবিএসসি, আইএসসি অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল বোর্ড সবারই কোঅর্ডিনেট জিওমেট্রি 2 ডাইমেনশনে ইলিপস আছে। ইলিপসটা ভালো করে আগে থিওরিটা বোঝার চেষ্টা করো, তারপর আস্তে আস্তে ভেতরে প্রবেশ করে তার অঙ্কগুলো সলভ করবে। আমি ফার্স্টে আগে থিওরিটা বলি, ঠিক আছে? এস হচ্ছে একটা ফিক্সড পয়েন্ট, হ্যাঁ, আর এল হচ্ছে একটা লাইন। এল হচ্ছে একটা লাইন, একটা ফিক্সড, আর পি হচ্ছে প্লেনের মধ্যে একটা মুভেবল পয়েন্ট। এই পি মুভেবল পয়েন্টটাকে আমি আরেকটু কাছে নিলাম। পি হচ্ছে মুভেবল পয়েন্ট। এই পি পয়েন্ট থেকে ফিক্সড পয়েন্টের ডিস্ট্যান্স, আর পি পয়েন্ট থেকে ফিক্সড লাইনের যে ডিস্ট্যান্স হয়, এটা হচ্ছে মনে করো কে, বা এটা এম ধরে নিলাম। এই 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 রেশিও ফিক্সড পয়েন্ট, মুভেবল পয়েন্ট থেকে ফিক্সড পয়েন্টের ডিস্ট্যান্স, মুভেবল পয়েন্ট থেকে ফিক্সড লাইনের ডিস্ট্যান্স, এই রেশিওটাকে আমরা অলওয়েজ বলি ইসেন্ট্রিসিটি। এর মান যদি, তার মানে আমি জানি হচ্ছে, এটা আমি মুছে দেবো একটু পরেই, এসপি বাই পিএম সেটা হচ্ছে ই। ইফ ই ইকুয়ালস টু 1, না ই ইকুয়ালস টু 0, তাহলে যেটা হবে সেটা হচ্ছে তোমার ই ইকুয়ালস টু 1 হলে সেটা হচ্ছে তোমার সার্কেল হয়ে যাবে, এসপি ইকুয়ালস টু পিএম। সার্কেল না, ই ইকুয়ালস টু 1 হলে এটা প্যারাবোলা হবে। আর ই যদি লেস দ্যান 1 হয় তাহলে সেটা ইলিপস হবে, আর ই যদি গ্রেটার দ্যান 1 হয় তাহলে সেটা হাইপারবোলা হবে। অর্থাৎ এই রেশিওটা ই লাইজ বিটুইন, ই এর ভ্যালুটাও সবসময় মনে রাখতে হবে 0 থেকে 1 এর মধ্যে। ই লাইজ বিটুইন 0 to 1। তাহলে আমরা কি জানলাম? ফার্স্টে জানলাম একটা প্লেনের মধ্যে একটা মুভেবল পয়েন্ট আছে, একটা ফিক্সড মুভেবল পয়েন্ট আছে, একটা ফিক্সড পয়েন্ট আছে, একটা ফিক্সড লাইন আছে। এই ফিক্সড লাইনটাকে আমরা বলে থাকি ডাইরেক্ট্রিক্স, আর ফিক্সড পয়েন্টটাকে আমরা কি বলি? ফোকাস। মুভেবল পয়েন্ট থেকে ফিক্সড পয়েন্টের ডিস্ট্যান্স আর মুভেবল পয়েন্ট থেকে ফিক্সড লাইনের ডিস্ট্যান্সের রেশিওটা হচ্ছে ইসেন্ট্রিসিটি। ইটা অলওয়েজ লেস দ্যান 1 হলেই এর লোকাসটা যেটা হবে সেটাই হবে ইলিপস। ওকে, এবং ই সবসময় 0 থেকে 1 এর মধ্যে থাকবে। এবার এস পয়েন্ট থেকে আমি এস পয়েন্ট থেকে আমি পারপেন্ডিকুলার ড্র করলাম, ফিক্সড লাইনের উপরে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম। এটা জেড কে করে দিলাম, এই লাইনটা হচ্ছে এল, এটাকে আমি ধরেছি আর কি। ফিক্সড পয়েন্ট এস, এটা হচ্ছে ফোকাস, এস হচ্ছে ফোকাস, আর জেড কে হচ্ছে ডাইরেক্ট্রিক্স, DIRECTRIX, জেড কে হচ্ছে ডাইরেক্ট্রিক্স। এস জেড পারপেন্ডিকুলার টু ফিক্সড লাইন, মানে এস জেডটা কী করেছো? ফিক্সড লাইনের উপরে একটা পারপেন্ডিকুলার ড্র করেছো, হ্যাঁ, পারপেন্ডিকুলার ড্র করেছো। সাপোজ দ্য লাইন সেগমেন্ট এস জেড ডিভাইড ইন্টারনালি, এই লাইন সেগমেন্ট এস জেড ডিভাইড ইন্টারনালি ইন দ্য রেশিও এ অ্যান্ড এ ড্যাশ, এরকম জায়গায় একটা এ ড্যাশ আছে, সেটা হচ্ছে এস পয়েন্ট থেকে এর উপরে পারপেন্ডিকুলার ড্র করেছো। সেই পারপেন্ডিকুলারটা কি করেছে? এস জেড আর প্রডিউসড জেড এসকে এ আর এ ড্যাশ পয়েন্টে ইন্টারনালি আর এক্সটার্নালি কাট করেছে। তার মানে এস পয়েন্ট থেকে এর উপরে পারপেন্ডিকুলার ড্র করেছো, সেটা কি করেছে? এ পয়েন্টে ইন্টারনালি কাট করেছে ইন দ্য রেশিও E:1, আর এ ড্যাশ পয়েন্টে কি কাট করেছে? এক্সটার্নালি কাট করেছে ইন দ্য রেশিও কত? E:1, মানে ইন্টারনালি আর এক্সটার্নালি দুটোতে কাট করেছে আর কি। তাহলে আমি এটা একটু মুছে দিলাম। তাহলে প্রথমেই আমি যেটা পাচ্ছি আর কি, SA বাই AZ সেটা হচ্ছে ই, ঠিক আছে? এটা ইন্টারনালি কাট করেছে, তাহলে এস এ ড্যাশ
বাই এ ড্যাশ জেড, সেটাও তোমার ই। এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর। আচ্ছা, এটাকে আমি ইন্টু করে রাখি সেমিকোলন দিয়ে, তাহলে এস এ ইকুয়ালস টু কত, ই ইন্টু এ জেড, আর এস এ ড্যাশ হচ্ছে ই ইন্টু এ ড্যাশ জেড। এটাকে তুমি 1 নম্বর করেছো আর এটাকে তুমি 2 নম্বর করেছো। এবার এ ড্যাশের মিড পয়েন্টটা, একটু ছবিটা আমি আরেকটু এইখানে করে দিলাম। এ ড্যাশের মিড পয়েন্ট হচ্ছে সি, এইটা হচ্ছে সি, ঠিক আছে। এবারে এ ড্যাশের মিড পয়েন্ট হচ্ছে সি, এই মুভেবল পয়েন্টটা এমনভাবে গেছে আর কি, এইভাবে আমি ইলিপসটাকে আঁকার চেষ্টা করছি। এইটা হচ্ছে ইলিপস এ ড্যাশের। এবার আমি এটাকে পুরো ডটেড লাইনটাকে ক্যান্সেল করে দিয়ে আমি এটাকে বাড়িয়ে দিলাম এরকম করে। এ ড্যাশের মিড পয়েন্ট হচ্ছে আমার সি। এ ড্যাশের লেন্থটা হচ্ছে, এ ড্যাশকে বলে হচ্ছে মেজর অ্যাক্সিস, মানে বাংলায় সেটাকে বলে পরাক্ষ। আর এই সি পয়েন্ট থেকে আমি একটা পারপেন্ডিকুলার ড্র করে দিলাম, এই সি জেড এটাকে আমি মনে করলাম এক্স অ্যাক্সিস, আর এখান থেকে আমি এটাকে আমি একটা ওয়াই অ্যাক্সিস, এই সি পয়েন্ট থেকে এটা পারপেন্ডিকুলার ড্র করেছি, এটাকে আমি ওয়াই অ্যাক্সিস হিসেবে আমি ধরে নিলাম আর কি। সি জেড এর উপরে এই যে পারপেন্ডিকুলারটা প্রডিউস করেছি সেটাই এক্স অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। আমি এ ড্যাশটাকে কি বললাম, মেজর অ্যাক্সিস। এবার এই ওয়াই অ্যাক্সিসটা এই মুভেবল পয়েন্টটাকে বি আর বি ড্যাশ পয়েন্টে কাট করেছে, বি ড্যাশটাকে বলছে মাইনর অ্যাক্সিস। তাহলে আলটিমেটলি কি কি জানলাম সেটা যদি আমি ঠিক করে নিই, দেখো একটা ফিক্সড পয়েন্ট ছিল, একটু ভাবো, ফিক্সড পয়েন্ট ছিল আর একটা ফিক্সড লাইন ছিল। ফিক্সড পয়েন্টটাকে আমরা কি বলেছি, ফোকাস। ফিক্সড লাইনটাকে কি বলেছিলাম, ডাইরেক্ট্রিক্স। তাহলে ফিক্সড পয়েন্ট থেকে মুভেবল পয়েন্টের ডিস্ট্যান্স আর ফিক্সড লাইন থেকে মুভেবল পয়েন্টের যে ডিস্ট্যান্সের রেশিও, সেটাকে আমরা সবসময় বলেছি ইসেন্ট্রিসিটি। ইটা হচ্ছে কি, যদি লেস দ্যান 1 হয়, ই অলওয়েজ 0 থেকে 1 এর মধ্যে থাকবে, তাহলে তার লোকাসটা কি হবে, ইলিপস হবে। আর এস পয়েন্ট থেকে আমরা একটা পারপেন্ডিকুলার ড্র করেছি, একটু ভেবে নিলাম, ধরো এস পয়েন্ট থেকে ওপর একটা পারপেন্ডিকুলার ড্র করেছি, পারপেন্ডিকুলারটা ওই ফিক্সড লাইনটাকে জেড পয়েন্টে কাট করেছে, আর ওই পারপেন্ডিকুলার লাইনটাই এ আর এ ড্যাশ বিন্দুতে E:1 এই রেশিওতে ইন্টারনালি আর এক্সটার্নালি কাট করেছে। যদি ইন্টারনালি কাট করে তাহলে কি হবে, ভেতরে হয়, তাহলে এস এ বাই এ জেড ইকুয়ালস টু ই হয়। আর যদি এক্সটার্নালি কাট করে তাহলে কি হবে, এস এ ড্যাশ বাই এ ড্যাশ জেড, সেটা হচ্ছে ই। এবার এই দুটো গুণ করে 2 নাম্বার করে রেখে দিয়েছো। আর এর থেকে আমরা আর একটা জিনিস জানলাম, এইটাকে আমি এটাকে ধরে নিলাম আর একটা ফিক্সড লাইন। ফোকাসের এই ইলিপসের ক্ষেত্রে দুটো ফোকাস থাকে, সি থেকে যত ডিস্ট্যান্সে এস থাকবে, এস ড্যাশও ঠিক তত ডিস্ট্যান্সে, সেম ডিস্ট্যান্সে থাকবে। আর এটাও একটা তোমার ডাইরেক্ট্রিক্স থাকে, এটাকে আমি জেড ড্যাশ ধরলাম আর এটাকে আমি কে ড্যাশ ধরলাম। এটা যেহেতু জেড আর কে, এটা হচ্ছে জেড ড্যাশ আর কে ড্যাশ। আর এই পয়েন্টটাকে আমি জেড ড্যাশ ধরে নিয়েছি, আর এই পয়েন্টটাকে দেখতে পাচ্ছ জেড, এইটুকু আছে। এ ড্যাশটাকে কি বলেছিলাম, মেজর অ্যাক্সিস, আর বি ড্যাশকে কি বলেছিলাম, মাইনর অ্যাক্সিস। তাহলে এ ড্যাশ হচ্ছে মেজর অ্যাক্সিস, বি ড্যাশ হচ্ছে মাইনর অ্যাক্সিস। তাহলে এ ড্যাশটাকে আমি ধরছি মনে করো 2a ইউনিট, হ্যাঁ। তাহলে সি এটা কত হবে, নিশ্চয়ই সি এ হবে এ ইউনিট, অর্ধেক তো। এ ড্যাশের মিড পয়েন্ট যদি সি হয় তাহলে সি এ হচ্ছে এ ইউনিট। আমি বি ড্যাশকে কি ধরলাম, বি ড্যাশকে ধরলাম 2b ইউনিট হলো। তাহলে সিবিটা কত হবে, নিশ্চয়ই বি ইউনিট, হ্যাঁ। আর সিবি ড্যাশও তাহলে বি ইউনিট। ইউনিট মানে লেন্থ কখনো নেগেটিভ হয় না, যদি কোঅর্ডিনেট হয় তাহলে আমরা তার সাইনটা ব্যবহার করব। যেমন এইটা কত, A0, এক্স অ্যাক্সিসের এই দিকে আছে লেফট সাইডে, আর রাইট সাইডে যেহেতু আছে সেটা এটাকে কি বলবো, -a, দিয়ে 0, আর এইটা কি 0, দিয়ে b,
আর এটা নিচের দিকে কী হবে বলো, 0 কমা দিয়ে মাইনাস বি, হ্যাঁ 0 কমা দিয়ে মাইনাস বি। এইবার আমি ইলিপসের ইকুয়েশনটা তৈরি করতে চাইছি। আমার এইগুলো একটু মুছে দিলাম, এই দুটো আমার কাছে লাগবে আর কি, ডায়াগ্রামটাও লাগবে। এই দুটো যোগ করছি, হ্যাঁ 1 আর 2 যোগ করছি আর কি, অ্যাড করছি। এস এ প্লাস এস এ ড্যাশ, এস এ প্লাস এস এ ড্যাশ অ্যাডিং করছো, তার মানে ই কমন নিলে কী হবে বলো, এ জেড প্লাস এ ড্যাশ জেড হলো। এ জেডকে তুমি কি লিখতে পারো, সি জেড, কোথায় সি জেড, এ জেড হচ্ছে সি জেড মাইনাস সি এ, তার মানে এটা হচ্ছে বলো সি জেড মাইনাস সি এ। দেখো এই সি জেড থেকে সি এ বাদ দিলেই তো এ জেড থাকে, ক্লিয়ার তো, সি জেড মাইনাস সি এ। আর আর হচ্ছে পরে কি আছে, এ ড্যাশ জেড, এ ড্যাশ জেড, তার মানে সি জেড প্লাস সি এ। কেন সি জেড প্লাস সি এ ড্যাশ মানেই তো সি এ, কেন দুটোই তো এলেন, তার মানে সি জেড, এটাকে লিখলাম, এটাকে লিখলাম বলো সি জেড প্লাস সি এ, তাই তো, প্লাস সি এ, এটা সি এ ক্যান্সেল হবে, তাহলে ই ইন্টু 2cz, এস এ প্লাস এস এ ড্যাশ মানে তো এ ড্যাশের লেন্থ কত, এ ড্যাশের লেন্থ কত, 2a ইউনিট, তাই তো, তাহলে এটা হচ্ছে 2a, তাহলে 2 ক্যান্সেল হয়ে গেল, তাহলে সিজেড তোমার দাঁড়ালো এই, এটা আমার কাজে লাগবে। আমি এবার 2 থেকে 1 বিয়োগ করছি, 2 বিয়োগ 1, তাহলে 2 বিয়োগ 1 করলে কী হবে, এস এ ড্যাশ, দেখা যাচ্ছে এস এ ড্যাশ মাইনাস ই ইন্টু এস এ ড্যাশ মাইনাস এস এ ড্যাশ মাইনাস এস এ, হ্যাঁ এখানটা বুঝতে পারেন। এই দেখো, এই আমি আর একবার বলি, আমি তো লিখলাম সি এ জেড মানে এইটুকু, তার মানে সি জেড থেকে সি এ মাইনাস করে দিলাম এ জেড। তারপরে দেখো এ ড্যাশ জেড এতটা, আমি লিখলাম এ ড্যাশ না লিখে সি জেড লিখলাম প্লাস সি এ ড্যাশ, হয়তো সি এ ড্যাশের বদলে ইচ্ছা করে সি এটাকে বসিয়ে দিলাম, এই যে এইটা হচ্ছে এ, কিন্তু এইটাই এ। এবার দেখো কমন পার্টটা কেটে গেল, তাহলে একই জিনিস আছে, তাহলে 2cz, 2 কেটে গেল, cz ইকুয়ালস টু এই হলো, তাহলে এটা আমার কাজে লাগবে, czটা আমার কাজে লাগবে, থাক। এবার আমি 2 থেকে 1 সাবস্ট্রাক্ট করছি, এস এ ড্যাশ মাইনাস এস এ ইকুয়ালস টু কী হবে বলো, ইটা কমন যাবে নিশ্চয়ই, কোনটা, এস এ ড্যাশ মাইনাস এস এ, হ্যাঁ সিজেড ইকুয়ালস টু, এই যে সিজেড ইকুয়ালস টু এ বাই ই হবে, হ্যাঁ সিজেড ইকুয়ালস টু এ বাই ই, আচ্ছা হ্যাঁ এইটা হচ্ছে আমি সিজেড করলাম, এ বাই ই হয়ে গেল, এটা থাক, এটা আমার কাজে লাগবে। এরপরে আমি করছি 2 থেকে 1টা সাবস্ট্রাক্ট করছি, হলো সাবস্ট্রাক্ট করলে কি হবে, এস এ ড্যাশ মাইনাস এস এ, দেখে হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ তাহলে দেখো আমি 2 থেকে 1 সাবস্ট্রাক্ট করছি, এস এ ড্যাশ ইকুয়ালস টু ই কমন নিলে বলো এ ড্যাশ জেড মাইনাস এ জেড। এবার এস এ ড্যাশ কোথায়, এস এ ড্যাশ মাইনাস এস এ, এবার এইখানটায় সেটাকে লিখতে হবে এস এ ড্যাশ মাইনাস এস এ, হ্যাঁ বিয়োগ করছো, তাহলে সি এ ড্যাশ প্লাস সি এ হবে, সি এ ড্যাশ কোথায় গেল, সি এ ড্যাশ প্লাস সি এ কত, এস এ ড্যাশটাকে আমি লিখছি এস এ ড্যাশ, তার মানে সি এ ড্যাশ প্লাস সি এ ড্যাশ, দেখো সি এ ড্যাশ এস এ ড্যাশ প্লাস সি এস, তাই তো প্লাস সি এস, হ্যাঁ এই দেখ এস এ ড্যাশ এই এতটা, তার মানে এতটুকু প্লাস সিএস, এটা আমি লিখলাম মাইনাস এসএ, মাইনাস এসএটাকে আমি লিখছি সিএ মাইনাস সিএস, সিএ এসএটাকে লিখছি সিএ মাইনাস সিএস, সিএ মাইনাস সিএ লিখব, সিএ মাইনাস সিএস হলো ইকুয়ালস টু ই ইন্টু এ ড্যাশ জেড। ভালো করে দেখো এবার, এ ড্যাশ জেড থেকে এ জেড মাইনাস করলে কি থাকে, এ ড্যাশ, এই পুরোটা থেকে
আমি এজেড মাইনাস করছি, তার মানে এ ড্যাশ আগে লিখে নিই, পরে আমি লেন্থ লিখব। এখান থেকে দেখো সি এ ড্যাশ আর সি এ তো সেম, দেখো সি তো মিড পয়েন্ট, তাহলে সি এ ড্যাশের লেন্থ আর সি এ তো একই হবে, সেম জিনিস কি হবে, তাহলে এটা কেটে গেল, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস টু সিএস, হ্যাঁ টু সিএস হয়ে গেল। কেন, এখানে যেহেতু সিন্স সি এ ড্যাশ ইকুয়ালস টু সি এ, এবারে এ ড্যাশের লেন্থ কত, টু এ, তার মানে এটা টু সিএস ইকুয়ালস টু টু এ ই, তাই তো, এবার টু টু কেটে গেল, তাহলে সিএস ইকুয়ালস টু এই, সিএসটা আমি পেয়ে গেলাম এই, আর সিজেডটা পেয়ে গেলাম এ বাই, এইটা আমার দরকার হয়েছিল। এইবার আমি ওই যে মুভেবল পয়েন্টার একটা কোঅর্ডিনেট ধরে নিলাম এক্স কমা দিয়ে ওয়াই, হলো মুভেবল পয়েন্ট থেকে এর উপরে একটা পারপেন্ডিকুলার টানলাম, এটা হচ্ছে পিএন, হলো। এবার আমি পাইথাগোরাসের এসপিএনটা কীরকম, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়েছে দেখো, তাহলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হলে কি হবে, পাইথাগোরাসের থিওরেম অ্যাপ্লাই করা হবে। পাইথাগোরাসের থিওরেমটা কি, হাইপোটেনিউজ স্কোয়ার ইকুয়ালস টু বেস স্কোয়ার প্লাস হাইট স্কোয়ার। আমি তো এই দিকটা মুছছি, না মুছলে আমার অসুবিধা হবে, আমি সিজেডটাকে তুলে নিলাম, সিজেডটাই আমার শুধু লাগবে, সিজেড সিজেড ইকুয়ালস টু এ বাই ই, এটা আমার লাগবে, আর অন্য কিছুগুলো এখন লাগবে না, এটা আমি মুছে দিচ্ছি। আমি কি বললাম, টেক এ পয়েন্ট পি অন দ্য প্যারাবোলা, এই প্যারাবোলা হচ্ছে ইলিপস, আর পি পয়েন্ট থেকে এর উপরে একটা পারপেন্ডিকুলার ড্র করে দিয়েছি, তাহলে ফ্রম ট্রায়াঙ্গেল এস পি এন, ফ্রম ট্রায়াঙ্গেলের সিম্বল দিলাম এস পি এন, হলো। তাহলে এসপি স্কোয়ার ইকুয়ালস টু পিএন স্কোয়ার প্লাস এস এন স্কোয়ার, এসপি স্কোয়ার ইকুয়ালস টু পিএন স্কোয়ার প্লাস এস এন স্কোয়ার। এসপি বাই পিএম তুমি এইমাত্র করেছো, এসপি বাই পিএম, এসপি বাই পিএম ইকুয়ালস টু কত, ই করেছিলে, তাহলে এসপি স্কোয়ার মানে ই ইন্টু পিএম স্কোয়ার, মানে ই স্কোয়ার পিএম স্কোয়ার, পিএন স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার, এটা যেহেতু এক্স ওয়াই, আর এসএনটাকে কি লিখতে পারো, এসএনটাকে লিখতে পারো সিএন মাইনাস সিএস, নিশ্চয়ই লিখতে পারো, দেখো একটু ভালো করে দেখো, সিএন থেকে সিএস বাদ দিচ্ছি, সিএন মাইনাস সিএস, এবার এটা ওয়াই স্কোয়ার প্লাস সিএন মানে কত, সিএন মানে এক্স কোঅর্ডিনেট, দেখো যেহেতু পি পয়েন্টের কোঅর্ডিনেট এক্স কমা দিয়ে ওয়াই, এটা এক্স, আর সিএস মানে কত, সিএস মানে বের করে রেখেছো দেখো এই, তার মানে এক্স মাইনাস এই তার হোল স্কোয়ার, হলো। এবার পিএম মানে কত, পিএম মানে এনজেড, স্কোয়ার ইন্টু এনজেড তার হোল স্কোয়ার, এনজেডটাকে কি লিখতে পারো, সিজেড মাইনাস সিএন, তুমি দেখো একটু ভালো করে, স্কোয়ার ইন্টু সিজেড মাইনাস সিএন, তাই তো, হ্যাঁ এনজেড মানে সিজেড মাইনাস সিএন তার হোল স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার প্লাস এক্স মাইনাস এই তার হোল স্কোয়ার। সিজেডের মান কত, সিজেডের মান হচ্ছে এ বাই ই, তাহলে ই স্কোয়ার ইন্টু এ বাই ই মাইনাস সিএন, সিএন মানে তো এক্স, এক্স তার হোল স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার প্লাস এক্স মাইনাস এই তার হোল স্কোয়ার। তাহলে এইটাকে যদি আমি ভাঙি, ভেঙে দিলে কি হবে বলো, এটা হচ্ছে এ স্কোয়ার ই স্কোয়ার, আচ্ছা ই হয়ে ঢুকুক, ই হয়ে ঢুকলে কি হবে বলো তো, এটা এ ই না এ মাইনাস এক্সি, একটা প্লাস হওয়ার কথা ছিল না, এনজেড মানে কত হচ্ছে, এনজেড মানেই হচ্ছে সিজেড মাইনাস সিএন, আর এইটা কত, এটা হচ্ছে এসএন, এসএনটা কত হচ্ছে এসএনটাকে আমি লিখছি, হ্যাঁ এসএন মানে সিএন মাইনাস সিএস, এক্স মাইনাস এই তার হোল স্কোয়ার, এক্স মাইনাস এই তার হোল স্কোয়ার, এটা হচ্ছে এনজেড হচ্ছে, হ্যাঁ এনজেডটা কোনটা, এইটা এনজেড মানে সিজেড মাইনাস সিএন, সিজেড মাইনাস সিএন, এই মাইনাস এক্স তার হোল স্কোয়ার, এই মাইনাস এক্স তার হোল স্কোয়ার
প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ মাইনাস ই এক্স, হ্যাঁ হ্যাঁ এ মাইনাস ই এক্স তার হোল স্কোয়ার, এই তো ঠিকই আছে, ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার প্লাস এক্স মাইনাস এই তার হোল স্কোয়ার। এবার তো ভাঙতে হবে, বলো ভাঙলে কী হবে বলো, এ স্কোয়ার মাইনাস টু এ এক্স ই প্লাস বলো এক্স স্কোয়ার ই স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস টু এ এক্স ই প্লাস এ স্কোয়ার ই স্কোয়ার। এবার টু এ এক্স ইটা কেটে গেল, আমি ওপরে এইটা আমি তুলে নিচ্ছি এই দিকে, তাহলে দাঁড়াচ্ছে দেখো, দাঁড়াচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস, না এক্স স্কোয়ারটা কমন নিলে কি হচ্ছে, এক্স স্কোয়ার কমন নিলে দেখো ওয়ান মাইনাস ই স্কোয়ার, ট্রান্সফার করে নাও, এগুলো সব ওদিকে নিয়ে গেলাম, আর এইটা প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস ই স্কোয়ার, এটাই আসবে। এবারে আমি এ স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস ই স্কোয়ার দিয়ে ভাগ করে দিলাম, এক্স স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস ই স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস ই স্কোয়ার প্লাস, তোমরা খাতায় ক্যালকুলেশন করো দেখো এটাই আসবে, ওয়ান মাইনাস ই স্কোয়ার ইকুয়ালস টু কত, এটা হচ্ছে ওয়ান। এবার ওয়ান মাইনাস ই স্কোয়ারটা কেটে গেল, তাহলে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস ই স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান। এই এ স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস ই স্কোয়ারটাকে আমি ধরছি বি, এ স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস ই স্কোয়ারটাকে আমি ধরলাম বি স্কোয়ার, তাহলে এটা দাঁড়ালেও হচ্ছে ওয়ান মাইনাস ই স্কোয়ার মানে হচ্ছে বি স্কোয়ার বাই এ স্কোয়ার, তাহলে ই স্কোয়ার ইকুয়ালস টু দাঁড়ালো ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, তাহলে ই ইকুয়ালস টু আন্ডার রুট অফ ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। আর ইলিপসের ইকুয়েশনটা কি হলো, এটা যদি দেখো তাহলে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান, এইটাই ইলিপসের স্ট্যান্ডার্ড ইকুয়েশন। আর ইসেন্ট্রিসিটির ভ্যালুটা তুমি দেখো বেরোলো হচ্ছে ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ারের অল ওভার রুট। কি অসুবিধা হয়েছে বলো বলো, কোন জায়গাটা অসুবিধা হয়েছে? এটাকে এই দেখো না, কোন জায়গাটায়, এই তো এক্স স্কোয়ার ই স্কোয়ার আর এক্স স্কোয়ার, আমি যদি ওদিকে নিয়ে যাই এটা, তাহলে এক্স স্কোয়ার কমন নিলে ওয়ান মাইনাস ই স্কোয়ারই তো হবে, কাটবে কেন, একটাই রয়েছে এক্স স্কোয়ার আর একটাই রয়েছে এক্স স্কোয়ার ই স্কোয়ার, কোনো সময় কাটবে না, যেটা কাটার দেখো সেইটা কেটে গেছে। এবারে একটু আসছি, এই সি পয়েন্টটা এ ড্যাশের মিড পয়েন্ট সি, এটাকে আমরা অরিজিন ধরছি যেহেতু এটা এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস, আর আমি সিএসটা পেয়ে গেছি, সিএসটা কত পেয়েছিলাম বলো এই, তাহলে এইটাকে ফোকাস বলছি এসটাকে, মনে আছে, তাহলে ফোকাসের কোঅর্ডিনেটটা কি হলো এই কমা দিয়ে জিরো হলো, সিজেডটা কত বের করে রেখেছি এ বাই, তাহলে সিজেডটা কার কোন অক্ষের প্যারালাল, কোন অ্যাক্সিসের, ওয়াই অ্যাক্সিসের প্যারালাল, সিজেডটাকে এই জেডকেটাকে আমি কি ধরেছিলাম ডাইরেক্ট্রিক্স, তাহলে ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স কি হবে এক্স ইকুয়ালস টু এ বাই, হ্যাঁ ফোকাসের কোঅর্ডিনেট তাহলে কি দাঁড়ালো এই কমা দিয়ে জিরো, এটা তো এক্স অক্ষের পজিটিভ দিকে, ইলিপসের তো এই দিকেও থাকতে পারে, তাহলে একসঙ্গে বললে কি হবে বলো প্লাস মাইনাস এই কমা দিয়ে জিরো, আর ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশনও তাই, এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস এ বাই, এই দিকে থাকলে এক্স ইকুয়ালস টু এ বাই, এই দিকে হলে মাইনাস এ বাই, প্লাস মাইনাস এ বাই। অরিজিনের কোঅর্ডিনেটটা কত হবে জিরো জিরো, মেজর অ্যাক্সিসের লেন্থ কত হবে টু এ ইউনিট, তার মাইনর অ্যাক্সিসের লেন্থ কত হবে টু বি ইউনিট, এটা হচ্ছে ইটা কি ইলিপসের ইকে বলে ইসেন্ট্রিসিটি, ইটা সবসময় জিরো থেকে একের মধ্যে থাকতেই হবে, না হলে ইলিপস হবে না, ঠিক আছে, এটা ইলিপসের মূল থিওরিটা। তোমরা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমার বন্ধুকে এটাকে শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করো।